আছে। এখানে প্রমোডোরো টেকনিকের আড়ালে এত অ্যালাউন্স বোঝায় নাই যে ওকে 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক নাও। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের বা প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে সবগুলো টুলসকে যখন পার্সোনাল প্রোডাক্টিভিটির ভিতরে আমি খুঁজে পেলাম, তখন চিন্তা করলাম যে ওকে আমি এখন কন্টেন্ট প্রোডাক্টিভিটির উপরে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সময় 2022 সালের ডিসেম্বর মাস আমার শেষ, বাসায় গিয়ে টিউশনি করা শেষ। করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে। আজকে আপনাদের সাথে অভিজ্ঞতার গল্প শেয়ার করতে আসলাম। আর একটা গল্প করি, সেটা হচ্ছে 2000 কোভিডের আগে সম্ভবত 2020 সাল থেকে আর একটা গল্প করি। 2020 সাল থেকে 2025 এই 5টা বছরে 5 মিনিটের একটা কন্টেন্টও দিতে পারি নাই। 5 বছরে একটা কন্টেন্টও দিতে পারি নাই। 2020 সাল থেকে ইউটিউবিং সম্পর্কে বিস্তারিত জেনেছি, কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জেনেছি, নিজের জনরা খুঁজে বের করেছি। বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের ভিতরে অফুরন্ত সময়, এই সময় তার আগে পার ডে 200 মেগা থেকে 300 মেগা পর্যন্ত ইউজ করতাম। প্যান্ডেমিকের ভিতরে পার ডে, খুব 1-2 মাসের ভিতরে পার ডে 1 জিবিতেও হতো না, তখন মোবাইলে ডাটা ইউজ করতাম। তো এই সময় ভাবলাম যে অনলাইনে আমার কিছু করা দরকার। কি করা যায়? ইউটিউবিংয়ে অনেক শিক্ষক, তখন কিছু শিক্ষক, কিছু স্টুডেন্ট, তারা সুন্দর সুন্দর ভিডিও দিত, বাংলাদেশেই, নাম বললাম না, তাদেরগুলো দেখতাম। তো এই সময় নিজে মনে মনে মাইন্ডসেট করলাম যে আমি যে জবটা করি তার পাশাপাশি আর একটা জব, কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করব। তো এর ভিতরে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কি কি লাগে, টেকনিক্যাল কোন কোন জিনিসগুলো শিখতে হয়, যেমন ভিডিও এডিটিং, থাম্বনেইল মেকিং, ভিডিও ট্যাগ, এসইওর কিছু কাজ, এগুলো মোটামুটি 2020 সাল থেকে মনে মনে ভাবছি যে কন্টেন্ট ক্রিয়েটর হব, 2021-22 সালের ভিতরে শিখে ফেলছি। এবং বিভিন্ন জনরার বিভিন্ন রকমের কন্টেন্ট দেখতে দেখতে তখন এর ভিতরে বুঝে ফেলছি যে একটা জনরাতে কন্টেন্ট ক্রিয়েট করাই ভালো, স্পেসিফিক একটা জনরাতে, যে প্রতিদিন এক একটা দিনে এক একটা রকমের ভিডিও না তৈরি করে প্রতিদিন এক এক জনরার ভিডিও তৈরি করাই ভালো। তো এই সময় আমি কোন জনরাতে ভালো, এই ব্যাপারে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, প্রোডাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তো আমি ভাবলাম যে দেখি এই রিলেটেড জনরা ইউটিউবে পপুলার আছে কি না। তো প্রোডাক্টিভিটি নিয়ে সার্চ দিয়ে দেখলাম যে প্রোডাক্টিভিটি নিয়ে ইউটিউবে জনরা আছে। এখানে বিশেষ করে বাংলাদেশে কোনো স্পেসিফিক 2-1টা কন্টেন্ট ছাড়া ধারাবাহিকভাবে প্রোডাক্টিভিটির উপরে কোনো, এখন পর্যন্ত আমার জানা মতে কোনো ইউটিউব চ্যানেল নেই। তো আমি ভাবলাম যে আমি প্রোডাক্টিভিটির উপরে কন্টেন্ট বানাবো। তো যেই ভাবনা সেই কাজ। তো বাহিরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রোডাক্টিভিটির উপরে, তাদের পেজের সাবস্ক্রাইবার দেখলাম, ফলোয়ার দেখলাম। তো মোটামুটি দেখলাম যে না, এটা বাহিরে ইংলিশে প্রোডাক্টিভিটির উপরে ডিমান্ড আছে। তো এখন আমি তাদের কন্টেন্টে যে গিয়ে তাদের টাইটেল, তাদের নিশ দেখে আমার যে প্রিভিয়াস 7 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রোডাক্টিভিটির উপরে মেলে না। ওখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি এবং পার্সোনাল প্রোডাক্টিভিটির সাথে আমি মিলাইতে পারি না। তখন দেখলাম যে 2001 সাল থেকে 2002-3 সাল পর্যন্ত ওকে কেন মেলে না।
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি থেকে পার্সোনাল প্রোডাক্টিভিটি আমার কেন মেলে না? এইখানে এই ব্যাপারটা নিয়ে গবেষণা করতে করতে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি 2 বছরে আমার এই ওইখানে যেটাকে বলতাম অ্যালাউন্স, এখানে ওইখানে যেটাকে বলতাম টাইম ম্যানেজমেন্টে, ওয়ার্ক মেথড স্টাডি, টাইম ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ওয়ার্ক মেজারমেন্ট, এটার 2টা ধারা আছে। একটা হচ্ছে প্রথমত মেথড স্টাডি, দেন মেথড ডেভেলপমেন্ট, এবং দ্বিতীয়ত একটা ধারা আছে, সেটা হচ্ছে যে টাইম মেজারমেন্ট। তো এখানে পার্সোনাল প্রোডাক্টিভিটিতে এমন কিছু নেই, কিন্তু এই জিনিসগুলাই আমি যখন দেখলাম পোমোডোরো টেকনিক, তারা বলতেছে যে পোমোডোরো টেকনিক 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক নাও, আবার 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক করো, 5 মিনিট ব্রেক নাও, আবার একটা নির্দিষ্ট সার্কের পরে 15 মিনিট ব্রেক নাও। তো আমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটিতে আমরা যেটা বেসিক টাইমের উপরে যে অ্যালাউন্সটা দিয়ে আমরা ক্যাপাসিটি ক্যালকুলেশন করতাম, মোটামুটি হিসাব করলে পার্সেন্টেজ প্রায় সমান সমান পোমোডোরো টেকনিক এবং ইন্ডাস্ট্রিয়াল এতে অ্যালাউন্স আছে। এখানে পোমোডোরো টেকনিকের আড়ালে এত অ্যালাউন্স বোঝায় নাই যে ওকে 25 মিনিট কাজ করো, 5 মিনিট ব্রেক নাও। তো মোটামুটি একটা এক্সাম্পল দিলাম, এরকম মোটামুটি সবগুলা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের বা প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে সবগুলো টুলসকে যখন পার্সোনাল প্রোডাক্টিভিটির ভিতরে আমি খুঁজে পেলাম, তখন চিন্তা করলাম যে ওকে, আমি এখন প্রোডাক্টিভিটির উপরে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সময়টা তাও হচ্ছে 2022 সালের মাঝামাঝি। এই সময় আমি দেখলাম যে আমার নিজেরই সময় আমি ম্যানেজ করতে পারছি না। আমি 9টা 4টা একটা জায়গায় একটা জব করি, জবের পরে টিউশনই করি। সত্যি কথা বলতে টিউশনে করে রাত 8টা 9টা বাসায় ফেরার পরে আবার 2-1 দিন আগে ফিল্ডের রাস্তায় বন্ধুদের সাথে আড্ডা দেই। দেখলাম যে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আমাকে এখন টিউশনিটা বাদ দিতে হবে। 2022 সালের ডিসেম্বর মাস আমার শেষ বাসায় গিয়ে টিউশনি করা শেষ। ওই সময় আমি বয়া মাইক্রোফোন, গ্রিন স্ক্রিন, স্ট্যান্ড সব কিনলাম যে কন্টেন্ট ক্রিয়েট করব। এখন আমার কাছে অফুরন্ত সময়, কিন্তু এরপরেও 2023 থেকে 25 সাল এরপরেও আমার একটা কন্টেন্ট ক্রিয়েট করা হয় নাই। কারণ আমার ওই সময়টা দেখতেছি যে শুধুমাত্র না বলতে না পারার কারণে। এ সময় আমার সার্কেলে যারা জানে যে হ্যাঁ আমি এখন পড়াই না, ফোন চলে আসে বিকালে, হ্যালো এই জায়গায় আসো, একটা চা খেয়ে দাও। এই তো এইভাবে প্রতিটা দিন আড্ডাতেই সময়টা চলে গেল। এবং এর ভিতরে অবজার্ভ করল, অবশ্যই এই 2 বছরে আমি একটা কাজ করেছি যে যেহেতু আমি একটা জব করি ফুল টাইম, আমার কন্টেন্ট ক্রিয়েশন যেন কোনো মতে আমার জবের প্রতিবন্ধকতা না হয়। কোন কোন কাজগুলো করলে প্রশ্নবিদ্ধ হতে হয়, কোন কোন কিভাবে কথা বললে একটা বিশেষ কমিউনিটি গাইডলাইন্স ব্রেক হয়, মোটামুটি এসব নিয়ে ভাবতে ভাবতে আরও 2 বছর পার হয়ে গেল। তবে আমি প্রতিদিনই ভাবি, এর জন্য আমাকে অনেক মাশুলও দিতে হয়েছে। কারণ আপনি যখন ক্রমাগতভাবে নিজেকে একটা টার্গেট দিবেন কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করবেন না, তখন আপনি ক্রমাগতভাবে বার্ন আউট হবেন এবং কন্টিনিউয়াস বার্ন আউটের একটা নেগেটিভ ইফেক্ট আছে, যেটা
যার ভিতর দিয়ে আমি এখনও সময় অতিবাহিত করছি। যাই হোক, এরপরে মানে আমি নিজেকে খেয়াল করে দেখলাম যে আমি অনেক কাজই করি, মানে আমার কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিবন্ধকতায় দেখলাম যে ওকে, আমি কাজ করব এখন, আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, আমার ভালো গ্যাজেট দরকার, আমার একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার, আমার স্ক্রিপ্ট, সুন্দর স্ক্রিপ্ট লেখার দরকার। হ্যাঁ, আমি মাশাআল্লাহ মোটামুটি যা পারি মোটামুটি চলার মতো আছে, কিন্তু আমার কখনো 5টা মিনিটও ক্যামেরার সামনে নিজেকে কথা বলি নাই। যে এই যে পারফেক্টলি ডান না করতে করতে এভাবে মানে টোটাল 2020 সাল থেকে 2025 সাল এই 5টা বছর গড়িমসি করতে করতেই কাটাইলাম। তা আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম ওকে, নো নিড গ্যাজেট, নো নিড রিটেন স্ক্রিপ্ট, আজ সরাসরি ভিডিও ক্যাপচারিংয়ে যাব এবং আজকের দিনের ভিতরেই এটা আমি আমার চ্যানেলে আপলোড দিব। এই ছিল আজকে আমার ইন্ট্রো বলা চলে, ইন্ট্রো ভিডিও। এবং ইন্ট্রো ভিডিও ডিটেলস এর পার্ট 2 আসবে অচিরেই, কারণ এখানে আমি মোটামুটি আমার এক্সপার্টিস আমি কোন কোন ক্ষেত্রে খুব বেশি ভালো পারি হালকা কিছু ধারণা পাইছেন, কিন্তু পুরোপুরি কিছুই বলা হয় নাই। আর এই চ্যানেলে মোটামুটি বিভিন্ন থিওরিটিক্যালের চেয়ে গল্পই হবে বেশি, এবং আমি বর্তমানে কি করি সে সম্পর্কেও আমি কিছু বলি নাই। বেস্ট অফ লাক, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।